জাহান্নাম অপেক্ষায় অপেক্ষমান আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বলে, মালিক আপনি কখন গুনাহগারগুলোকে আমার পেটের ভিতরে দিবেন, আমি গুনাহগারগুলোকে জ্বালিয়ে পড়ে শেষ করে ফেলব। জাহান্নাম কাদের জন্য ওত পেতে রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আ'রাফের 179 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জাহান্নাম তাদের জন্য অপেক্ষায় অপেক্ষমান। অবশ্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি জাহান্নামকে সৃষ্টি করেছি বহু জিন ও মানুষের জন্য। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা ভালো কিছু চিন্তা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা ভালো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা, তাদের রয়েছে কান, তা দ্বারা তারা ভালো কিছু শোনে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার থেকে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলেন গাফেল। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি জাহান্নাম প্রস্তুত করেছি, আমি জাহান্নাম বানিয়েছি ওই সমস্ত মানুষের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দ্বারা তারা চিন্তা করে না। অন্তর দ্বারা কি করে না? চিন্তা করে না, ভালো বিষয় তারা ভাবে না। তাদের অন্তরে সবসময় খারাপ বিষয় চিন্তা ফিকির। বলেন না নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে কুরআন আল কারীম দেখবে। তাদেরকে আমি চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর দেখবে। তাদেরকে আমি চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে রহমাতাল লিল আলামিনের হাদিস দেখবে। কিন্তু না না না, তারা চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকিয়েছে। তাদেরকে আমি চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে টিভি সিনেমার ঘরে বসে টিভির স্ক্রিনে খারাপ খারাপ ভিডিও দেখেছে। তাদেরকে আমি চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে তারা এই চোখের হেফাজত করে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি আল্লাহ কান দিলাম। এই নিয়ামতের কান দিয়ে আমি আল্লাহর কুরআন আল কারীমের তিলাওয়াত শুনবে। আমি আল্লাহ তাদেরকে কান দিলাম, এই কান দিয়ে তারা ভালো ভালো কথা শুনবে। কিন্তু না, তারা শুনে নাই। তারা এই কান দিয়ে বেগানা নারীদের কথা শুনেছে। বলেন না নাউযুবিল্লাহ। তারা এই কান দিয়ে বিভিন্ন
নায়ক বিভিন্ন গায়কের গান শুনেছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো বরং তার থেকে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল। নাউজুবিল্লাহ পড়েন। যারা অপরাধ করবে, যারা গুনাহ করবে, আল্লাহ অবশ্যই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা যুখরুফের ৭৪ নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, নিশ্চয় অপরাধীরা জাহান্নামে আজীবন থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। অপরাধীরা জাহান্নামে থাকবে, কারণ অপরাধীদের জন্য জাহান্নাম অপেক্ষায় অপেক্ষমান। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে রয়েছে। জাহান্নামের ভিতরে অপরাধীদেরকে কিভাবে জ্বালাও পোড়াও করে ভস্ম করবে, হাদিসের বর্ণনা শোনেন। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দাও। বলেন কয় হাজার বছর? আল্লাহ রব্বুল আলামিন বলবেন জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দাও। 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনের বর্ণ লাল হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবেন, আল্লাহ, 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিলাম। 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দাও। ফেরেশতারা আল্লাহর হুকুমে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দিবেন। 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনের বর্ণটা সাদা হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে বলবেন, মালিক, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দিলাম। আল্লাহ রব্বুল আলামিনকে এই কথা যখন ফেরেশতারা জানাবেন, আল্লাহ বলবেন জাহান্নামের আগুনের বর্ণ কেমন আমাকে বলো। আল্লাহু আ'লাম, আল্লাহ যদিও জানেন, তবে ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ জানতে ভালোবাসেন। ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ, জাহান্নামের আগুনের বর্ণটা সাদা হয়ে গিয়েছে। পড়েন না আল্লাহু আকবার। জাহান্নামের বর্ণটা সাদা হয়ে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দাও। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দেয়া হবে রে গোলাম। 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনের বর্ণটা কালো হয়ে যাবে। এত কালো, কুচকুচে কালো হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, আল্লাহ, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দিলাম। এইবার তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনের বর্ণটা কালো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফেরেশতা জাহান্নামের আগুনকে এইভাবে রেখে দাও, এইভাবে রেখে দাও। কাল কিয়ামতের ময়দানে ওই কালো আগুনের মধ্যে গুনাহগারকে ফেলানো হবে।
জাহান্নামের সেই ভয়াবহ আযাবের ভিতরে গুনাহগারকে ফেলানো হবে রে গোলাম। গুনাহগারকে যখন ওই কালো বর্ণের আগুনের মধ্যে ফেলাবে, ফেলানোর সঙ্গে সঙ্গে গা থেকে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, গায়ের যে হাড্ডিগুলো রয়েছে হাড্ডিগুলো গলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। একটা পর্যায়ে জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামীরা আল্লাহর কাছে বলা শুরু করবেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। তারা আর্তনাদ করে বলবে, ওহে আমার রব, আর্তনাদ করে বলবে, ওহে আমার আল্লাহ, আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে বের করে দেন, আমাদেরকে আবার পুনরায় একবার অবকাশ দেন, যাতে আমরা ভালো আমল করতে পারি, নেক আমল করতে পারি। আল্লাহ বলবেন, রে গোলাম, তোমাকে কি আমি এতটুকু বয়স দেই নাই যেই বয়সের মধ্যে তুমি আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারতে? অবশ্যই আমি তোমাকে ততটুকু বয়স দিয়েছিলাম। এই কথা যখন আল্লাহ বললেন, আল্লাহ পরিশেষে জানিয়ে দিলেন, ফামা লিয-যালিমিনা মিন নাসীর। ওই বয়সটা তোমরা কাজে লাগাও নাই এবং তোমাদের কাছে আমার প্রেরিত দূত সতর্ককারী গিয়েছিল, তোমরা সতর্ক হও নাই, তোমরা ছিলে জালেম, আর জালেমের সাহায্যকারী কেউ হয় না। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তাদের আর্তনাদ শুনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ। জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে মানুষ এবং পাথর দ্বারা। মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে। আল্লাহ রব্বুল আলামিন ভয় দিয়ে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে আমার বান্দা, তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজন যারা আছে প্রত্যেককে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন সেই ঘোষণা দিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, এজন্য যেই কথা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, এই যে জাহান্নামের আযাবের ভয়াবহ বর্ণনা আপনারা শুনলেন সংক্ষিপ্ত আকারে, আমাদের উচিত, যেহেতু গুনাহ আমরা করে ফেলেছি, গুনাহ আমাদের দ্বারা কম বেশি হয়েছে, আমরা এই নিয়ামতের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস পেয়েও আল্লাহর নৈকট্য হাসিল করার মতো সুযোগ আমাদের হয় নাই, আমরা সুযোগ করতে পারি নাই। এজন্য আজকে একেবারে শেষ পর্যায়ে এবং আজকে জুমার দিন, এই পবিত্র দিনে, মহান দিনে আল্লাহর কাছ থেকে এখন থেকে জান্নাতের প্রস্তুতি নেন, এখন থেকে জান্নাতের প্রস্তুতি নেন। কারণ সম্মানিত হাজিরিন, আমার কলিজার যুবক ভাইয়েরা, অবশ্যই আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কি বলেন, ঠিক না? আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা জবাব দিন। এখানে যারা আছেন, কেউ সাহস করে বলতে পারবেন যে আমি চিরস্থায়ীভাবে এই দুনিয়াতে থাকব? আওয়াজ দিচ্ছেন না কেন? বলতে পারবেন? কারো সাহস আছে বলার? এরকম সাহস করে কেউ বলতে পারবেন আপনি যে এই মসজিদে আসছেন, মসজিদ থেকে বাড়িতে যাবেন? কেউ বলতে পারবেন? এরকম দুঃসাহস কারো আছে? কারো নাই। কারণ আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এজন্য মৃত্যু অনিবার্য। আমি আপনি যে বেঁচে আছি এটা হলো অনিশ্চিত। এটা কি বলেন? এটা হলো অনিশ্চিত। আমাদের যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে এটা হলো নিশ্চিত। হ্যাঁ, আপনারা দেখছেন না এই কয়েকদিন আগের ঘটনা, গত বৃহস্পতিবারে নতুন বিবাহ করেছে একসাথে 12 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কি দেখছেন না? আহা, ওই ছেলেটাও একজন আলেম। ওনার পরিবারের একসাথে অ্যাক্সিডেন্ট করে, মানে বউ আনতে গিয়েছে, আসার সময় অ্যাক্সিডেন্ট করে একসাথে 12 জন নাই। আল্লাহু আকবার। আপনারা দেখছেন না যুবক ভাইয়েরা, গত 2-1 দিন আগে বাড়িতে রওনা করেছে এক যুবক, লঞ্চের আঘাতে অর্ধেক একেবারে নাই হয়ে গেছে। আরেকটা লাশ লঞ্চের ব্যালকনিতে পড়ে আছে। কিভাবে ভাসছে এটা তো আপনারা সবাই কম বেশি দেখছেন যাদের মোবাইল আছে। এজন্য আমি বলবো মৃত্যু কার কখন চলে আসবে এটা বলা যায় না। মৃত্যু যেভাবে মুরব্বীকে ধাওয়া করতেছে, সেভাবে আমরা যারা যুবক আছি আমাদেরকেও কি করতেছে? মৃত্যু আমাদের পিছনে ছুটছে। যখন আমাদের সময় চলে আসবে আমাদেরকে থামিয়ে দেবে ইনশাআল্লাহ। এজন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়া। আপনি আমি যদি গুনাহগার হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হই, খেয়াল করেন, কবরের ভিতরে প্রশ্ন হবে 3টি। সবাই বলেন আওয়াজ দিয়ে, প্রশ্ন কয়টি? আরেক বর্ণনায় আছে কবরে প্রশ্ন হবে 4টি। কয়টি? 4টি। তো কবরে 1 নম্বর প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রবকে। যে পারবে সে তো ভালো। তারপর প্রশ্ন করবে অমাং দীনুক, তোমার ধর্ম কি? তোমার ধর্ম সম্পর্কে অবহিত করো। তারপর প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। আমাদের নবীকে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন করবে। তারপরে চতুর্থবার জিজ্ঞেস করবে আমাদের আপনার আমার নবীকে দেখায়া, হাযার রাজুল, এই ব্যক্তিকে কি চেনো? এই ব্যক্তিকে চেনো? যারা আমার আপনার নবীকে মোহাব্বত করতে পারেন না, শেখ মারেন। আহা, নবীজির কলিজায় পোষ মারতেছেন। এটা আফসোসের বিষয়। এখনো আপনার পায়ের নিচের কাপড় হাঁটুর উপরে উঠা যায়। আদর্শ আপনি গ্রহণ করতে পারেন নাই। এখনো আপনি বিড়ি ছাড়তে পারেন নাই। তাহলে আপনি কিভাবে বলবেন? হাজার রজুলের জবাব কিভাবে আপনি দিবেন? দিতে পারবেন? বলেন না, দিতে পারবেন না, স্বাভাবিক। তো যদি প্রশ্নের জবাব না দিতে পারে কেউ, তখন আল্লাহ বলবেন কবরের মাটি এই গুনাহগারকে 2 পাশ থেকে জোরে চাপ মারো। করেন না আল্লাহু আকবার। এই গুনাহগার গোলামকে 2 পাশ থেকে এমন জোরে চাপ মারো, ওই গুনাহগারের 2 পাঁজরের হাড্ডি এক জায়গায় হয়ে যাবে, হাড্ডিগুলো মিশে যাবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন চাপ দেওয়ার কথা বলবেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে 2টি হাত উত্তোলন করে দেখালেন, 2টা পাঁজরের হাড্ডি একসাথে মিলে যাবে। এত জোরে চাপ মারবেন। একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন কবরের ভিতরে। ফেরেশতা থাকবে অন্ধ। ফেরেশতা থাকবে কি বলেন? অন্ধ, চোখে দেখে না। ফেরেশতা কানে শোনে না। ফেরেশতা চোখে দেখে না, কানেও শোনে না। ফেরেশতাকে বলবে, ফেরেশতার হাতে একটা মুগুর ধরিয়ে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুগুর দিয়ে যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপর আঘাত করে, পাহাড় ভেঙে চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। ফেরেশতা থাকবে কি চোখওয়ালা না অন্ধ? কথা বলেন না কেন? অন্ধ। কানে শোনে কি শোনে না? শোনে না। সেই অন্ধ ফেরেশতা একটা বাড়ি মারবে। প্রথমে এক বাড়ি মারার সাথে সাথে গুনাহগার ওই কবরের ভিতরে বসে এমন জোরে চিৎকার মারবে, বারজাখের জীবনে এমন জোরে চিৎকার মারবে, গোটা কুল কায়নাতের যত মাখলুক আছে সেই চিৎকারের আওয়াজ প্রত্যেক মাখলুকের কানে চলে যাবে, শুধু মানুষ আর জিন ব্যতীত। পড়েন আল্লাহু আকবার। প্রত্যেকের কানে চলে যাবে। ফেরেশতা চোখে দেখে না। একটু মনোযোগী হন। ফেরেশতা চোখে দেখে না, কারণ চোখে দেখলে ওরে যখন মারবে এভাবে কিয়ামত পর্যন্ত মারতে থাকবে।
ওরে যখন মারবে চোখে দেখলে ও যদি কাকুতি মিনতি করে দেখলে মায়া লাগতে পারে কি পারে না? আবার কানেও শোনে না, চিৎকার দিলে যদি কানে শোনে তাহলে অন্তরে মায়া আসতে পারে কি পারে না? পারে, এজন্য কানেও শোনে না। আবার ফেরেশতাদের কি কোনো বউ আছে? কথা বলেন না কেন, আছে? সন্তান আছে? কিচ্ছু নাই। ওর মানে কোনো চিন্তাই নাই, ওর দায়িত্বই শুধু ওই গুনাহগারকে কবরের ভিতরে বারজাখের জীবনে খালি পিটানো। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, যা করছেন, অনেকে রোজা রাখেন না, আহা অনেকে রোজা রাখেন না, কিভাবে পারলেন আল্লাহর এই নিয়ামত পেয়ে নিয়ামতের অস্বীকার করতে? আল্লাহ যদি জিজ্ঞেস করে কিয়ামতের ময়দানে, তুই রোজা রাখলি না কে বান্দা, আমাকে একটু বল। বলেন কি জবাব দিবেন? তুই যে রোজা রাখলি না গুনাহগার, আমাকে একটু বল কেন রাখলি না? আমি কি জবাবটা দিব বলেন? হ্যাঁ, 17, 18, 19, 20 এমন নিউজ আসে না যে 18, 19, 20 না খায় আছে কিন্তু মানুষটা বাইতে আছে? কি নিউজ আসে না? কথা বলেন না কেন, নিউজ আসে। 2013 সালে যখন রানা প্লাজা ভাঙা যায়, এক মহিলাকে বের করছে 18 দিন পরে। কয়দিন পরে? 18 দিন পরে। তাহলে ওরে ওইখানে বাঁচায় রাখলো কে? ওখানে তো খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না, কিভাবে বেঁচে ছিল বলেন? তাহলে বোঝা যায় না খাইলে মরে, খাইলে মরে। অনেক সময় গলায় বাই দেয় তারপর মারা যায়। কি মারা যায় না? খাইলে মরে, পান চাবায় আর হাসে। আহা, কিভাবে সম্ভব এটা? আপনি কিভাবে হাসলেন? আবার বিড়ি খায়। আমি এক জুমায় বলছিলাম না, বিড়ি খায় বাথরুমে যাই। কোন জায়গায় খায়? নিরাপদ জায়গা, ডিস্টার্ব করার কেউ নাই। খাইতে খাইতে কমোডের উপর বাথরুম করে দেয়, টেরও পায় না। কথা বলছেন, এই হলো হালাত মানুষের। যাই হোক, আল্লাহ হেফাজত করুক, পড়ে না আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া চাই, প্রত্যেকের সতর্ক হওয়া চাই। পরিশেষে আযাবের আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই, আপনারা মনোযোগী হন। শেষ সময় জাহান্নামের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব থেকে কম আযাব হবে তার চাচা আবু তালেবের। সব থেকে কম আযাব হবে কার? আবু তালেবের। কারণ কি? আবু তালেব নিজের জীবনের থেকেও বেশি আবার আপনার নবী রহমাতাল লিল আলামিনকে ভালোবাসতেন। পড়েন সুবহানাল্লাহ। এই আবু তালেবের জাহান্নামে সব থেকে কম আযাব হবে। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেবের পায়ে 2টা জাহান্নাম থেকে আগুনের জুতা পরায় দিবে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের জুতা আবু তালেবের পায়ে পরিয়ে দিবে, এটা হলো কম আযাব। আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ঘিলুগুলো টকবক টকবক করে ফুটে নাকের ছিদ্র, কানের ছিদ্র, চোখের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। পড়েন আল্লাহু আকবার। এই হলো জাহান্নামের সব থেকে কম আযাবের অবস্থা। তাহলে বেশি আযাব কি? বেশি আযাবের কোনো শেষ সীমা আছে? কথা বলেন, বেশি আযাবের শেষ সীমা আছে? তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে যেহেতু নিয়ামতের জুমা আপনারা পেয়ে গিয়েছেন, আল্লাহ যেহেতু আপনাদেরকে এই নিয়ামতপূর্ণ দিনে কবুল করেছে, আপনি চাইলে মুহূর্তের মধ্যে আল্লাহর একনিষ্ঠ প্রিয় বান্দা হতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। চট্টগ্রামে একজন আল্লাহর ওলি আছে, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি। চট্টগ্রামে যারা গিয়েছেন, নানুপুর নামে একটা মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা, দাওরায়ে হাদিস কওমি মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি। তো এই সুলতান আহমদ নানুপুরি আলাইহি রাহমাত, তিনি বলতেন একটা বান্দা কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। পড়েন সুবহানাল্লাহ। কেমন? বান্দা শুধু চক্ষু 2টা বন্ধ করে এতটুকু বলবে যে, আল্লাহ আমি গুনাহ ছাড়লাম, আর তোমার ভয় অন্তরে রেখে আমি আল্লাহ তোমাকে ধরলাম। সুবহানাল্লাহ বলেন। কতটুকু কথা? যে আমি গুনাহ ছাড়লাম এবং তোমার ভয় অন্তরে রেখে আমি আল্লাহ তোমাকে ধরলাম। এতটুকু কথা বান্দা বলবে, বান্দাকে আল্লাহ ওলি বানিয়ে নিবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য এই শেষ জুমআয় আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। আমার সঙ্গে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই কিন্তু পড়েন না, মনে হয় ফেরেশতা। গুনাহ নাই, সব গুনাহ আমার একার, আর আপনাদের কারো গুনাহ নাই। তা যদি পড়তেন তাইলে তো আওয়াজে ভরে যেত মসজিদ। হ্যাঁ,
পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। রব্বে করিম, আপনি রহমান, আপনি দয়াবান, আপনি ক্ষমাশীল। রব্বুল আলামিন, আপনি আমাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং আপনার রহমান নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করেন। সবাই আওয়াজ করে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়ে নেবেন ইনশাআল্লাহ।